জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। এত বেশি নির্ভরশীল হয়েও না যে সামান্য অবহেলাতেই তোমার মন ভেঙে যায়। একটা সুন্দর গান শোনো, নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা চা বানাও, বিকেলের মৃদুমন্দ হাওয়ায় আপন মনে হাঁটো, জানালার পাশে বসে বৃষ্টি দেখো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে, তাকে কাজে লাগাও। অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এ তো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও। পুরনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো। নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে পাশে না পেলেও নিজেই নিজের খুব কাছের একজন বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেই নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, একটু নিজের সাথে অভিমান করো, কিন্তু হাল ছেড়ো না। আর কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন হওয়ার খোঁজ ভুল করেও করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকেই বড় করে দেখতে বেশি পছন্দ করে। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে। নিজেকে ভালোবাসো। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে কখনো সুখী হতে পারে না। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো, নিজের পছন্দের পোশাকটা নিজেই কিনে পরতে পারো, পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোনায় ফুলদানিতে কিছু ফুল রাখো। সুন্দর ফুলের সুবাস তোমার মন ভালো করে দেবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। যেখানে মন টানে না, সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, আমার কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে প্রশ্রয়ও দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার ভালো থাকা না থাকাটা কারো উপর নির্ভর করে না।